4 কেজি ওজনের পেঁয়াজু খাইতে আসলাম চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার চন্দ্রবাস নামক এক গ্রামে। একটি পেঁয়াজুর দাম 2000 টাকা। আর এই পেঁয়াজুটা খাইতেছিল পুরাই অসাধারণ। আজকে আমরা চুয়াডাঙ্গা থেকে রওনা হয়ে পড়লাম সেই ভাইরাল পেঁয়াজু খাওয়ার উদ্দেশ্যে। কারবাসডাঙ্গা ছেড়ে চন্দ্রবাস যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর লাগে। রাইট নাও আমরা এখন আছি কারবাসডাঙ্গা যে ব্রিজটা আছে না তারই উপরে। ব্রিজটা দেখতে ভালোই সুন্দর লাগতেছিল। দেন আমরা কিছুক্ষণ বাইক রাইড করার পরে চলে আসি সেই ভাইরাল পেঁয়াজ দোকানের সামনে। এইখানে এসে যা দেখছি অনেক বেশি ক্রাউড। এইখানে যত মানুষ দেখছেন সবাই পেঁয়াজু খাইতে আসছে। আর এই যে এটাই সেই 4 কেজি এলা ভাইরাল পেঁয়াজু। দেখছেন পেঁয়াজুটা কত বড়, আমি তো দেখে পুরাই অবাক। অবাক হওয়ার কিছুই নাই, এটাই সত্য, এটাই বাস্তব। সো এখানে যদি পেঁয়াজু খাইতে হয় তাহলে আপনাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে, বিকজ প্রথমেই এসে কখনোই সিরিয়াল পাবেন না। আর এইখানের সব থেকে মজার বিষয় হচ্ছে 10 টাকা আর 20 টাকা যতটুকু চান ততটুকুই নিতে পারবেন। আর এইখানে 3 কেজি আলা একটা পেঁয়াজ ভাজলে তার মধ্যে 2 কেজি পেঁয়াজ আর 1 কেজি ভেষম দেওয়া হয়। সো দেখতেই পারছেন একটা বড় কড়াইয়ের উপরে পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হয়। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে যেন পেঁয়াজগুলো মচমচে সুন্দর হয়। আর পেঁয়াজগুলো 10 থেকে 15 মিনিট ভাজার পরে একটি পেঁয়াজ ভাজা সম্পন্ন হয়। আর এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেমন কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর আরো অনেক জায়গা থেকে আসে। পুরো বাংলাদেশের মধ্যে এই চুয়াডাঙ্গাতেই ভাজে এই পেঁয়াজগুলো একমাত্র। আর আমরা এখানে আসছিলাম প্রায় অনেকজনই। এখান থেকে আমরাও 3 কেজি আলা একটা বড় পেঁয়াজও নিয়ে নিই। এই দিক থেকে সবাই খাওয়া শুরু করে দিছে আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি। পরে বড় সড়ো দেখে একটা পেঁয়াজু শাক আমিও নিয়ে নিই। রাইট নাও পেঁয়াজগুলো অনেক বেশি সফট ছিল, হাত দেওয়া মাত্রই একবার ভেঙে যাচ্ছিল পেঁয়াজগুলো দেখতে যেমন সুস্বাদু তার থেকে দ্বিগুণ সুস্বাদু খাইতে। তাই সবাই এইদিকে ওইদিকে না তাকিয়ে হামগুম করে খাইতেছে। দেন আমি তো এখানে বসে গদগদ করে গেলতেছিলাম। পেঁয়াজু খাওয়া শেষ করে যদি একটা ঠান্ডাই না খাই তাহলে কেমন হয়, তাই আর কি একটা ঠান্ডা এনে সবাই মিলে খাচ্ছিলাম। বর্তমানে 1 কেজি পেঁয়াজু এখানে 350 টাকা। আর এটা লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা দামোহদা উপজেলার চন্দ্রবাসী। যাই হোক, ওখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি।